অনেক সময় আমাদের প্রয়োজন হয় মাইক্রোসফট ওয়ার্ডে ইকুয়েশন লেখার জন্য, অর্থাৎ সূত্র লেখার জন্য। সো এই যে সূত্রগুলো লিখতে হয় কিভাবে, এবং স্কোয়ার কিভাবে লিখতে হয়, এবং একটা সংখ্যার নিচে কিভাবে দিতে হয়, এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যায়। তো চলুন আমরা দেখি আজকে এইগুলো আমরা কিভাবে ইজিলি করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা ওয়ার্ড ফাইল নিই। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটা হচ্ছে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর ফাইলটাকে আমি ওপেন করলাম। সো ওপেন হওয়ার পর আমি একটা কাজ করি। ফার্স্ট অফ অল প্রথমে এই কন্ট্রোল+A চেপে এই যে আমার পেজটা আছে এই পেজটাকে আমি কি করি, সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে ফন্ট সাইজ থেকে আমি হচ্ছে ফন্ট সাইজ কত করতে পারি, ধরেন 20 করে দিলাম। ওকে, 20 করে দেওয়ার পর আমার যে নিজে পেজটা যে না আছে এই পেজটাকে একটু বড় করবো। কেমন করবো, কন্ট্রোল চেপে ধরে আমি হুইলবার ঘোরাইলেই বড় হইল। ওকে, এখন আমি চাচ্ছি এখানে একটা ইকুয়েশন তুলতাম বা একটা সূত্র লিখতাম। তো এটা আমরা কেমনে লিখবো? সো লেখার জন্য মনে করেন সিম্পলি a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখবো। সো আমি লিখবো প্রথম a প্লাস b। ওকে, এটা একটা ব্র্যাকেট দিই, আমি একটা ব্র্যাকেট দিয়ে নিই। ওকে, তার মানে কি দিলাম, a প্লাস b হোল স্কয়ার। এখন এই যে একদম বড় করি, এই যে দেখেন a প্লাস b এর উপরে কি হোল স্কয়ার। এখন এইখানে তো স্কয়ার দিলে হবে না, স্কয়ারটা তো ওই যে উপরে দিতে হবে। সো এই উপরে দেওয়ার জন্য এই হোমের আন্ডারে আপনি দেখেন এই যে একটা এক্স এর উপরে আছে কি স্কয়ার, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে 2 চাপেন, দেখবেন a প্লাস b হোল স্কয়ার হয়ে যাবে। আবার এটাকে ক্লিক করে আনসিলেক্ট হবে। আনসিলেক্ট করে দেওয়ার পর আপনি ইকুয়াল চাপেন। ইকুয়াল চাপার পর a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার। তাহলে ফার্স্ট অফ অল আপনি প্রথমে a দিবেন। এখন এর উপরে স্কয়ার দেওয়ার জন্য আবারও আপনি এখানে ক্লিক করবেন, যে হোম মেনুর আন্ডারে এই যে এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন আপনার কার্সরটা উপরে উঠছে, উপরে ডান্স করতেছে। এখন আমি a স্কয়ার দিলাম, দেওয়ার পর এখন দিন আপনি যাই টাইপ করেন সব উপরে উঠবো। সো এটার জন্য আপনি কি করতে হবে, প্রথম এটাকে 2 দেওয়ার পর এটাকে আবার আনসিলেক্ট করতে হবে। আনসিলেক্ট করার পর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো b স্কয়ার দেওয়া b দেওয়ার জন্য স্কয়ারটা যদি আমি উপরে দিতে চাই তাহলে এগেইন আপনার এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিবোর্ড থেকে 2 দিবেন। তাহলে দেখেন আপনার ইকুয়েশনটা কিন্তু লেখা হয়ে গেছে। দেখেন a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সিম্পলি কিন্তু এই ইকুয়েশনটা আমি লিখতে পারছি। তার মানে হচ্ছে এই সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে। ওকে, আচ্ছা, এখন মনে করেন আপনি একটা সংকেত লিখবেন। কি সংকেত, মানে পানির সংকেত, মানে H2O। এখন H2O এভাবে লেখলে কিন্তু হবে না। এই যে এখানে যেন 2টা আছে, এই 2টা কিন্তু কাটতে হবে এইচ এর নিচে, মানে পানির যে সংকেতটা আছে। আমি যদি একটু এখানে লেখার চেষ্টা করি, পানির সংকেত, পানির সংকেত, তার মানে পানির যে সংকেতটা হবে, এই পানির সংকেতটা হবে কি, পানির সংকেতটা হবে কি H2O। মানে এই H এর সাথে 2টা একসাথে থাকবে না, অর্থাৎ 2টা নিচে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমার লিখতে হবে কিভাবে, H দিবেন। প্রথম H দিলাম, দেওয়ার পর আপনি কি করতে হবে, H দেওয়ার পর 2টা তো নিচে দিতে হবে। সো এটার জন্য এই যে দেখেন হোমের আন্ডারে এই এক্স স্কয়ারের উপরে দেখেন এই যে নিচে আছে, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এটাকে বলা হয় কি, সাবস্ক্রিপ্ট। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কার্সরটা নিচে নেমে গেছে। এখন আমি 2 দেই, তাহলে দেখেন 2 নিচে আসছে। এখন এইটাকে আবার ক্লিক করে আনসিলেক্ট করার পর এবং H2 আমি এখানে ও দিলাম। তাইলে এখন দেখেন আমাদের পানির সংকেতটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ পানির সংকেতটা কি হয়েছে, H2O। তো আশা করি আপনারা এখন এই যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এটা ব্যবহার করে আপনার সংকেত এখন এগুলো লিখতে পারবেন। এখানে মেইনলি এই দুইটাই কাজ করা হয়, সুপারস্ক্রিপ্ট এবং হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই দুইটার বিষয় ইউজ কেস আমি আপনাদেরকে দেখালাম, এবং আপনারা কি করবেন, বিভিন্ন ইকুয়েশন এই দুইটার সাহায্যে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের হচ্ছে প্র্যাকটিস হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই।